আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আজকেও আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিসের ছোট্ট একটি সেটিং। আপনারা সকলেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য অনেক উপকারে আসবে। সাধারণত আমরা অফিসে বাংলা ফন্টটি বেশি ব্যবহার করে থাকি বাংলা লেখালেখির ক্ষেত্রে। তো বাংলা টাইপ করতে গেলে অনেক সময় স্পেস দিলে শব্দটি পরিবর্তন হয়ে যায়। তো সেই সেটিংসটাই আজকে আমরা দেখব। তাহলে চলুন দেখি। ভিউয়ার্স, আমি আমার ওয়ার্ড ফাইলটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর কিছু বাংলা টাইপ করব। তো ভিউয়ার্স, আমি কিছু টাইপ করলাম। তো টাইপ করার সাথে আপনারা হয়তো খেয়াল করতে পারতেছেন, আমি একটু জুম করে নেই। খেয়াল করতে পারতেছেন, দেখেন আমার যে প্রথম শব্দটা রয়েছে, প্রথম শব্দটা আমি লিখেছিলাম বসন্ত, বসন্তর জায়গায় দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে এই ধরনের কিছু সমস্যা আমরা অনেক সময় স্পেস দিলে স্পেসের সাথে ও চলে আসে বা বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হয় বাংলা টাইপের ক্ষেত্রে। আবার ব্যাক স্পেসে গিয়ে ডিলিট করে দিয়ে কিংবা ব্যাক স্পেস কন্ট্রোল জেড চেপে সংশোধন করতে হবে। তো এটা অনেকটাই ঝামেলার একটু বাংলা টাইপের ক্ষেত্রে। তো আপনি যদি সেটিংসটা একটু চেঞ্জ করে নেন তাহলে দেখবেন যে এই ঝামেলা আপনি এড়াই চলতে পারেন। আর যদি আপনার মোস্ট অফ ফাইল ইংলিশে টাইপ করতে হয় তাহলে সেটিংসটি পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। তাহলে চলুন দেখি আমরা কোন সেটিংসটি একটু পরিবর্তন করে নেব। তাহলে আমি এখান থেকে একটু ফাইলে যাব। ফাইল থেকে সর্বশেষ অপশনে গিয়ে আমি এখানে প্রভিং অপশন থেকে এখান থেকে অটো কারেক্ট অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর যতগুলো টিক মার্ক দেখছেন এই টিক মার্ক গুলো উঠাই দেবেন। উঠাই দেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দিয়ে পাশাপাশি when correcting spelling in Microsoft Office program, তো স্পেলিং কারেকশনের জন্য ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রে যখন এগুলো সব টিক করা থাকবে তখন আপনি যখনই বাংলা চেঞ্জ করতে যাবেন এবং স্পেস দিবেন সাথে সাথে আপনার শব্দটি পরিবর্তন হয়ে যাবে, বানানটি ভুল হয়ে যাবে। তখন আবার আপনাকে ব্যাক স্পেসে সংশোধন করতে কন্ট্রোল জেড অথবা ডিলিট করে দিয়ে আবার দিন। তাহলে এটা অবশ্যই একটু ঝামেলার। তো আপনি এই সেটিংসটা একটু চেঞ্জ করে নেবেন। এই টিক মার্কগুলো সবগুলো উঠাই দেবেন। উঠাই দিয়ে স্পেলিং যে চেকের শব্দগুলা এগুলো উঠাই দেবেন। পাশাপাশি নিচের যে টিক মার্কগুলো আছে সেগুলো উঠাই দেবেন। উঠাই দিয়ে ওকে করে দেবেন। তো তাতে করে কি হবে, আপনার যে সমস্যাটা সেই সমস্যাটা আর স্পেস দেওয়ার ক্ষেত্রে বাংলা বানানটি ভুল হবে না। আবারও বলছি, যদি আপনার মোস্ট অফ ফাইল ইংলিশে করতে হয় তাহলে সেই ক্ষেত্রে সেটিংসটি পরিবর্তনের কোনো প্রয়োজন নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার মাধ্যমে পাশে থাকবেন আমার। আসসালামু আলাইকুম।